ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহত ৬,৩৪১টি পরিবারের মাঝে ৯৬,৬৭,০০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আর এর মধ্যে ৭৪৫টি শহীদ পরিবারকে ৩৭,২৫,০০,০০০ এবং ৫,৫৯৬টি আহত পরিবারকে ৫৯,৪১,০০,০০০ টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ২৪ জুলাই আগস্টে অভ্যুত্থানে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে সারা দেশের ছাত্র জনতা। বিপরীতে প্রায় ২,০০০ শহীদ হয়েছেন। আহত অসংখ্য মানুষ এখনো কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। নানা অভিযোগ থাকলেও এসব হতাহতদের সহায়তায় শুরু থেকেই সজাগ অন্তর্বর্তী সরকার। গঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে সংগঠনটির সমসাময়িক নানা কার্যক্রম নিয়ে এই সংবাদ সম্মেলন এবং আরো আছে। এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে এখন পর্যন্ত ৯৬,৬৭,০০,০০০ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। তবে নমিনি জটিলতায় কিছু শহীদ পরিবারকে এখনো সহায়তা প্রদান সম্ভব হয়নি। আমরা এখন পর্যন্ত সর্বমোট ৬,৩৪১ জনকে ৯৬.৬৭ কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। এই এককালীন আর্থিক সহযোগিতা ব্যতীত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আরও নানামুখী কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। অভিযোগ, আন্দোলনে অংশ না নিয়েও অনেকে ভুয়া তথ্য উপাত্ত দিয়ে আর্থিক সহায়তার আবেদন করেছেন, যে কারণে কিছু ক্ষেত্রে বিলম্ব হচ্ছে সহায়তা প্রদানে। প্রতিদিন ২ থেকে ৩টা ফ্রড ধরতেছি। এই ফ্রডগুলো কিরকম? দেখা যায় যে আহত না, কিন্তু তারা সেজে আসে তারা আহত হতে পারে, কোথাও থেকে ছবি জোগাড় করে, তারপর ডকুমেন্টস কোনোভাবে ম্যানেজ করার পরে ফাউন্ডেশনের রেগুলার আসে। থেকে প্রায় ৪ জনের মতন এরকম মানুষ পাওয়া গিয়েছে যারা ভুয়া এমআইএস এর সাথে জড়িত, এবং তাদেরকে ইতিমধ্যেই আইনের সম্মুখীন করানো হয়েছে। জুলাই ফাউন্ডেশনে মোট ১১০ কোটি টাকার মধ্যে সরকার দিয়েছে ১০০ কোটি এবং বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি সংস্থাগুলোর অনুদান থেকে এসেছে ১০ কোটি টাকা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।